আজ থেকে ৬০-৭০ বছর আগে মালদা এয়ারপোর্ট চালু ছিল। যখন মালদা জেলায় মানুষের অভাব ছিল তখন কিন্তু মালদার এয়ারপোর্ট চালু ছিল। এখন মালদায় ব্যবসায় উন্নত হয়েছে, অর্থনীতিতে স্বাবলম্বী হয়েছে মালদা জেলা। ব্যবসায় এতটাই উন্নত হয়েছে তবুও এখন মালদা জেলায় এয়ারপোর্ট চালু নেই। ১৯৬০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত মালদায় ছোট বিমান পরিষেবা কিন্তু চালু ছিল। তারপরে ২০১৪ সালে হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছিল সপ্তাহে একদিন করে বালুরঘাট, মালদা, কলকাতা, বেহালা পর্যন্ত। তো সেটাও কিন্তু ২-১ বছর চলার পর বন্ধ হয়ে যায়। তো এই মালদা জেলার এয়ারপোর্টের অজানা কিছু কথা, অজানা কিছু ইতিহাস আপনাদের জানাবো, তাহলে সঙ্গে থাকুন। মালদা বিমানবন্দর পুনরায় চালুর দাবি উঠেছে জোরদার। নামকরণ নিয়েও উত্তাল সোশ্যাল মিডিয়া। প্রায় ১৪০ একর জমি জুড়ে রয়েছে এই মালদা বিমানবন্দরটি। ১৪৫০ মিটার দৈর্ঘ্য, ৩৩ মিটার চওড়া রানওয়েও রয়েছে। একসময় আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। মালদার আকাশে উঠত ছোট বিমান। আজ থেকে প্রায় ৬০-৭০ বছর আগে ১৯৬০-এর দশকে মালদা বিমান পরিষেবা পেয়েছিল। তখন অর্থনৈতিক পরিকাঠামো তেমন শক্তিশালী ছিল না, জেলার সাধারণ মানুষের আয় রোজগার সীমিত ছিল। তবুও মালদা থেকে উড়ান পরিষেবা চালু ছিল। ১৯৬২ সালের দিকে স্থাপিত মালদা বিমানবন্দরটি একটি ছোট ডোমেস্টিক এয়ার স্ট্রিপ হিসেবে তৈরি হয়। ১৯৮৬ সাল পর্যন্ত মালদায় যে বিমান পরিষেবা চালু ছিল সেখানে মালদা থেকে ২৭ আসনের ছোট বিমান চলত। ওই সময় বায়ুদূত সহ ছোট বিমান সংস্থা প্রধানত কলকাতা, বালুরঘাট, বাগডোগরা ও কুচবিহারের উদ্দেশ্যে ফ্লাইট অনুমোদিত ও পরিচালিত হতো। তবে ১৯৮৬ সালের পর আর্থিক অকার্যকারিতা ও পরিকাঠামোগত ঘাটতির কারণে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। তারপর আর মালদার আকাশে দেখতে পাওয়া যায়নি বিমান। তবে পরবর্তীকালেও ২০১৪ সালে জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ সরকার পবন হংসের মাধ্যমে ৭ আসনের হেলিকপ্টার পরিষেবা চালু করে। কলকাতা, বেহালা থেকে মালদা হয়ে বালুরঘাট পর্যন্ত যেত এই হেলিকপ্টার। প্রতি বুধবার মালদার আকাশে শোনা যেত হেলিকপ্টারের আওয়াজ। এই যে আমার পিছনে যে এইচ লেখা আছে, এটা হচ্ছে হেলিপ্যাড, হেলিকপ্টারের ল্যান্ডিংয়ের জায়গা। তো ২০১৪ সালে যে হেলিকপ্টার পরিষেবা মালদায় চালু ছিল তখন কিন্তু এই জায়গাতেই হেলিকপ্টারগুলো নামতো, এখান থেকেই কিন্তু চলতো মালদার হেলিকপ্টার পরিষেবা। তবে কয়েক বছর এই পরিষেবা চালু থাকলেও ২০১৭ সালের দিকে বিমানবন্দরের পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় ধীরে ধীরে তা বন্ধ হয়ে যায়। ২০১৭ সালে ১৪৫০ মিটার দৈর্ঘ্য, ৩৩ মিটার প্রস্থ রানওয়ের মেরামতির কাজ হয়েছে, কিন্তু পার্কিং জোন, যাত্রী লঞ্চ, টার্মিনাল, অফিস, শৌচাগার ও দমকল কেন্দ্রের মতো মৌলিক অবকাঠামো এখনও নির্মাণ হয়নি। বর্তমানে মালদা বিমানবন্দরটি অপারেশনাল নয়, তবে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের অধীনে এটিকে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে, যদিও বাস্তবায়নের ক্ষেত্রে এখনও সুনির্দিষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না। এদিকে মালদা বিমানবন্দর পুনরায় চালুর দাবি এখন জোরদার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে বিমানবন্দরের নামকরণ নিয়েও বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রস্তাব দিচ্ছে প্রয়াত এবিএ গনি খান চৌধুরীর নামে এই বিমানবন্দরের নামকরণ করার। তিনি একসময়ের কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন এবং মালদা জেলা উন্নয়নের তার বিশাল অবদান ছিল। কেউ আবার বলছেন মালদা জেলা বিশ্ববিখ্যাত ফজলি আমের জন্য, তাই বিমানবন্দরের নাম রাখা হোক ফজলি আম বিমানবন্দর। অন্য প্রস্তাবে কেউ বলছে মালদা রেশম শিল্পের জন্য পরিচিত, তাই সিল্ক এয়ারপোর্ট নামটিও প্রাসঙ্গিক হতে পারে। শিক্ষা, ব্যবসা, চাষবাস প্রতিটা ক্ষেত্রেই এখন এগিয়ে যাচ্ছে মালদা জেলা। আগের তুলনায় অর্থনৈতিক পরিকাঠামোও শক্তিশালী হয়েছে। মালদাবাসী হিসেবে আমরা সকলেই চাই মালদা বিমানবন্দর পুনরায় চালু হোক। এতক্ষণ আপনারা জানতে পারলেন মালদা এয়ারপোর্টের অজানা কিছু ইতিহাস। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।